এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। কারণ এই চামড়া এবং চামড়ার সাথে সংশ্লিষ্ট এই শিল্পটা, যেটাকে আপনারা শিল্প বলছেন, আমি মনে করি যেটা এখনও আমাদের দেশে শিল্প হতে পারে নাই। এবং শিল্প হতে না দেওয়ার পেছনে এটা একটা গভীর ষড়যন্ত্রযুক্ত। কেন? কারণ এটা আপনি এই আলোচনাটা যখন আমরা করছি, আপনারা বলেছেন জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা, কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি এবং ইতিহাসকে বাদ দিয়ে আমরা এই আলোচনাটা করতে পারবো না। আমরা কিন্তু 47-এর আজাদি, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ভূখণ্ডটা পেলাম এবং একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, এই পাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যে যেটা আমাদের একটু আগে সম্মানিত একজন বক্তা বললেন যে এখানে কাঁচামালের কোনো অভাব নাই, এই শিল্পের জন্য যেটা কাঁচামাল প্রয়োজন সেটার কোনো অভাব নেই। এটা আমরা কি, এবং এই কাঁচামালের যে অভাব নাই, এই অভাব না থাকার পেছনে আমাদের সরকারেরগুলোর কোনো ভূমিকা নাই। এটা এমনিতেই প্রাকৃতিকভাবে আমাদের এখানে কাঁচামালের কোনো অভাব নেই, কারণ এখানে গরুর কোনো অভাব নেই। এবং এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু আছে এবং আমরা গরু জবাই করতে গেলে আমাদেরকে পিটিয়ে মারা হয় না, এটা কিন্তু আমরা লড়াই করে রক্ত দিয়ে অর্জন করেছি। ফলে আমাদের এই চামড়া শিল্পে আমাদের পৃথিবীতে রোল মডেল হতে পারার কথা ছিল, কিন্তু এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে খুলনা এবং যশোর দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা চামড়া আসলে পাচার হয়ে যায়। এবং এটার সাথেই হচ্ছে সম্পর্ক যে কেন আমাদের এখানে চামড়া শিল্প দাঁড়াচ্ছে না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে মানে পিটিয়ে মেরে ফেলা হয় গরুর মাংস ভক্ষণ করার কারণে কিংবা গরু জবাই করার কারণে, সেই দেশে ওই যে যেটাকে আপনারা বলেন যে এলডব্লিউজি, যেটা মানে আন্তর্জাতিক একটা সনদ, ট্যানারির জন্য একটা আন্তর্জাতিক সনদ, এই ধরনের এলডব্লিউজির সনদপ্রাপ্ত ট্যানারি শিল্প কয়টা? 139টা। আমাদের দেশে কয়টা? মাত্র 6টা, এখন 4টা। তাহলে এই যে 4টা বা 6টা আর ওই দেশে 139টা, আপনার কাছে কি মনে হয় এটা খুব প্রাকৃতিক একটা ব্যাপার? এটার পেছনে গভীর রাজনীতি যুক্ত আছে। এবং এই যে 6টা, এই 6-এর বাইরে বা 4-এর বাইরে আর উঠা যায় না। এটার সাথে আমাদের দেশের প্রো ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে, যে সরকারগুলো আছে, তাদের একটা আতাত থাকাটা অস্বাভাবিক কিছু না। তারাই চায় না আমাদের দেশে চামড়া শিল্পটা মানে আরও সমৃদ্ধি অর্জন করুক এবং এর মধ্য দিয়ে আমাদের আলেম ওলামারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক, এটা তারা চায় না।